ও কুচুরিয়া সোনামণি খেরা বুবুজান হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে মক্কার বেঈমান রে, হে আমার স্বামী উতাইবা, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার মা আর আব্বাকে আমি ছেড়ে দিতে পারবো না। আমার আব্বার আহা বলা দুনিয়ায় কেউ নাই, আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মুআল্লার ভিতরে আমার আম্মা জান শুয়ে পড়েছে। মক্কার মানুষেরা আমার আব্বা রাসূলুল্লাহকে কেউ দেখতে পারে না। আমার আব্বার এক বেলা খাওয়া হয়, এক বেলা খাওয়া হয় না। আমার আব্বাদের খোঁজ খবর নেওয়ার মতো দুনিয়ায় কেউ নাই। আমার স্বামী উতাইবা, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার আব্বা রাসূলুল্লাহকে পারবো না। জোরে বলে না সুবহানাল্লাহ। যেই নেই কথা বলেছে মার, এত মার মেরেছে। আমার ভাইরা আপনারা জানেন আমি মাহফিলে হাসাই না কথা। সত্যি আমার এই ওয়াজ করার ইচ্ছা ছিল না, আমি একটা অন্য সাবজেক্ট নিয়ে এসেছিলাম, কিন্তু ছেলেরা একটা ছেলে বারবার আমাকে ফোন করেছে। আমার সোনামানি অসুবিধা হবে, আমি অন্তত আমি যতক্ষণ থাকি একটু মনটা মদিনার দিকে দিয়ে রাখেন, ইনশাআল্লাহ কাজ দেখবেন। আমি বলছি ইনশাআল্লাহ কাজ। আমার ভাইয়েরা সোনামানি খেলা বুবুজান সাহেবকে এত মারা মেরেছে বাবা, তাড়াতাড়ি বলুন ছেলে যদি দিল্লি থাকে, বোম্বাই থাকে, সৌদি থাকে, ইরাকে থাকে, বাচ্চা যদি শরীর অসুস্থ হয়, এই খবর সর্বপ্রথমে কে পায়? কে পায়? মা বাপ পায় না? হযরত যায়েনাবকে মারা হলো। হযরত যায়েনাবের কষ্ট আল্লাহ নবী মক্কা শরীফের হুজরার ভিতরে বসেছিলেন। যায়েনাবের জন্য আল্লাহর নবীর খলিলা কাঁদে, নবী আমার হুজরা থেকে বার হয়ে হযরত যায়েনাবের বাড়িতে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়ে খুব আদরের জিনিস না? আদর নয়? আল্লাহু আকবার। অনেক বাপ আছে দেখবেন রাত্রে মেয়ের কথা মনে হলে ও সকালে উঠে চা খেয়ে সাইকেল নিয়ে ছোটে, আছে না? মেয়ের বাড়ি যায়। আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে এসেছে যায়েনাবের ঘরের দরজায়। হযরত যায়েনাব দরজা খুলে দিলেন, দরজা খুলে রেখে আব্বা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আল্লাহ নবী যায়েনাবের মুখে বারে তাকিয়ে আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে পানি তো সাগরিয়ে যায়। মুখের বাড়ি তাকিয়ে কাঁদছেন যায়েনাব, আল্লাহ নবীর মুখের বাড়ি তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী যায়েনাবের পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। আল্লাহ নবী বলে ফেললেন, ও মা যায়েনাব, তোর শরীরের অবস্থা এমন কেন মা? কে তোর খোঁজ খবর নেবে রে? তোর আম্মা জান হযরত খাদিজা দুনিয়ায় নাই, কে তোর খোঁজ খবর নেবে মা যায়েনাব? হযরত যায়েনাব আল্লাহ নবী বলেছিলেন, ও মা যায়েনাব, তোর চোখের নিচে কালো দাগ
হলো কেন মা যায়নাব আরো জোরে কেঁদে ফেললেন। যায়নাব বলে বলে করে আমার আব্বা রাসূলুল্লাহকে যদি আমি বলি যে আমার স্বামী আমাকে মেরেছে, আমার আব্বা রাসূলুল্লাহ মনে আরো ব্যথা পাবে। চোখের নিচে দাগ কেন মা? অনেক সময় হয় না, যায়নাব বলে না। আল্লাহ নবীকে বলেছিলেন ও যায়নাব বলতে হবে না মা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি উতাইবা তোমাকে মেরেছে মা। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন মা যায়নাব ও মা যায়নাব কাঁদবি না মা, কাঁদবি না মা, তোর চোখের পানি আমার খলিজায় সহ্য হয় না মা, সবর করো মা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি মা, আল্লাহ আমার মা যায়নাবকে আল্লাহ পাক সবর দান করে। হিজরতের 4 দিন আগে তখন যায়নাবের পেটে বাচ্চা, প্রেগন্যান্ট। অসুবিধা হচ্ছে আমরা বলুন না আলহামদুলিল্লাহ। পেটে বাচ্চা। আবু লাহাব এসে বললে তাইবা বাদ দে, এক্ষুনি তালাক, মুহাম্মাদের মেয়েটাকে তালাক দে। ওর পেটে যে বাচ্চা, ওই বাচ্চাটা কিন্তু মুহাম্মাদের মতো চরিত্রের হবে। উতাইবা বাপের কথা শুনে বললে যায়নাব তোকে তালাক দিলাম, যা চলে যা, থাকা হবে না। একটা উট নিয়ে এসে উটের উপরে উঠিয়ে দিয়েছে। হযরত যায়নাব কেঁদেছিলেন আমি কি অপরাধ করলাম, আমার অপরাধটা কি, কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমার আব্বা রাসূলুল্লাহর কাছে কি বলবো। ও আমার কুচুরিয়া মায়েরা বোনেরা, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উটের উপরে করে চলে যাচ্ছেন। সন্ধ্যা হব হব এই উতাইবা কিছু চালককে পিট করলো। দূর থেকে লক্ষ্য করে বুবুজান যায়নাব উটের উপরে ছিলেন। আল্লাহ নবীর কলিজা টুকরির পেটে বাচ্চা ওই টিক করে যায়নাবের তল পেটে তীর মেরে দিল। হযরত যায়নাব উটের উপর থেকে আচাক জমিনের উপরে পড়ে গিয়েছে, বাচ্চা বসা হয়ে গেল। হযরত যায়নাব বলেন আমি এতটুকু শুনলাম, বাচ্চাটা একবার করে কেঁদে উঠেছে। আমি যায়নাব জ্ঞান হারিয়ে ফেললাম। আল্লাহ আমাকে হুঁশ এনায়েত করলেন। ওই সময় আমার পানির পিপাসা লেগে গেল। হযরত যায়নাব বলেন শুধু আমি একবার বললাম পানি, একটু পানি আমাকে দেবে বাবা। ওই সময় যে উটের উপরে আমি যায়নাব ছিলাম, ওই উটটা ঘুরে এসে ওর ভিতরে পানি বার করে আমি যায়নাবের মুখে দিয়েছিল। সুবহানাল্লাহ। উটকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে 40 দিনে ও ভিতরে স্টক রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। যায়নাব বলছে উট এসে আমার মুখে পানি দিয়েছে। আওলাদে রাসূল তো কোন অপরাধ ছিল? ও বেজারিরা নবী আমার তিরু দুনিয়া বাদশার খলিজা টুকরি যায়নাব বলেন ওই সময় আমার বড় ভয় হতে লাগলো। আল্লাহ পাক
ওই যে আমার বাচ্চাটা পড়ে আছে, আমার বাচ্চাটাকে কে দাফন করে দেবে? আমি যায়েনাব ওই সময় দেখতে পাই উটটা পা দিয়ে মরুভূমির বালুগুলো সরিয়ে আমার বাচ্চাটাকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে আর গর্তের ভিতরে দিয়ে বালু চাপা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যায়েনাব আমার ভয় হতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার পেটে এখনো তীর বিদ্ধ হয়ে আছে। আল্লাহ এই তীর আমার কে বার করে দেবে? হযরত যায়েনাব বলেন, আমি যায়েনাব দেখতে পাই ওই উটটা ঘুরে ঘুরে এসে ওই তীরটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে টেনে বার করে দিয়েছে। জোরে বলো। অসুবিধা হচ্ছে? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা এই ডাক আমার নবী শুনতে পাবে? সুবহানাল্লাহ। ও নবী জানিনা সোনা নবী গেরা বুঝে হযরত যায়েনাব বলেন, আমি যে মদিনা শরীফে যাব উটের উপরে কি করে আমি উঠব? কেননা আমার শরীরে আর রক্ত নাই। হযরত যায়েনাব বলেন, ও দুনিয়ার নারীরা, ওই সময় দেখতে পাই উটটা এসে আমি যায়েনাবের পাশে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। যায়েনাব বলছে আমি আস্তে আস্তে উটের উপরে উঠে বসলাম, উট আমাকে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। সেটা বলুন সুবহানাল্লাহ। নবী আমার ফির দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী থাকতে পারে না গো। আল্লাহ নবী ছুটে বার হয়ে এসে মরুভূমির উপর দিয়ে হাঁটতে লাগলেন। নবী আমার দেখতে পান বহু দূর থেকে একটা কাফেলা, একটা উট আসে। ওই উটের উপরে একটা মাত্র সওয়ারি। নবী আমার আগে যেতে লাগলেন, উটটা আগে আগে আসে। কিছু রাস্তা আসার পরে আল্লাহ নবীর নজরে পড়ে গিয়েছে উটের উপরে অন্য কেউ উটের উপরে যিনি বসে আছে উনি হলেন আমার খাদিজা কলিজা টুকরি। আমি রাসূলুল্লাহ আমার নয়নের পুতুরি আমার যায়েনাব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ নবী ছুটে ছুটে গেলে নবী আমার নূরে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। ও মা যায়েনাব আয় আমার কোলে আয় মা। আল্লাহ নবী কোলে তুলে নিয়ে বলে দুঃখে বলে বেড়েছিলেন, মা যায়েনাব রে জীবনে একটু সুখ শান্তি পেলে না মা? আমি রাসূলুল্লাহর বাড়িতে জীবনে কোনোদিন দুটো ভালো পেট ভরে খাওয়াতে পারিনি। ভালো পোশাক দিতে পারিনি, মানে স্বামীর ঘরে গিয়ে সেখানেও দুঃখ। আয় বা যায়েনাব
আমার কোলে আয় বাপ। আল্লাহর নবী কোলে তুলে নিলেন, জায়নাবকে কোলে তুলে নিয়ে ঘরে ভিতরে গিয়ে শোয়ালেন। মা জায়নাব, কে সেবা করবে বল মা? তোর মা খাদিজাকে মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি। শুরু করে রাম, ঘুষ করে রাম, কাল করে করে শুরু। আল্লাহ হযরতে যায়েবের সেবা করতে লাগলেন। এমন তো সময় ইসলামের প্রথম যুদ্ধ বদর, এই যুদ্ধে ডাক এসে গেল। আল্লাহ নবী আর থাকতে পারে না, আস্তে আস্তে গিয়ে বুবুজার জায়নাবের পাশে গিয়ে বসে মাথা হাত বোলাতে লাগলেন। ও মা জায়নাব, তোকে কে সেবা করবে মা? মা জায়নাব রে, আমি চলে যাচ্ছি বাপ। আল্লাহ আমাকে বসে থাকার জন্য আল্লাহ পাঠান না, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন শুধু নয়, আল্লাহ আমাকে বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ও মা জায়নাব, বদরের যুদ্ধে চলে যাব মা, চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি মা। হযরতে জায়নাব ওই সময় বিছানায় শুয়ে আল্লাহর নবী নূরের মুখে মানে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান চলে যাবেন জান, তবে শুনে রাখেন বদরের যুদ্ধ থেকে ফিরে এসেছে আর জায়নাবে চাঁদ মুখ আর দেখা হবে না, আর দেখতে পাবেন না। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মা জায়নাব রে, কি কথা শোনালে আমার, কি কথা বললে আমার? হযরত জায়নাব ওই সময় বলেছিলেন, আব্বা জান, আমি এমনি বলি না, আমি আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। জোরে বলে ওই দিনে জায়নাব যদি স্বীকার করে নিত মুহাম্মদকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, আল্লাহর কোরআন ধরবো না, হযরত জায়নাবের এত কষ্ট সহ্য করতে হতো না। আল্লাহ নবী মাথা হাত দিয়ে বললেন, মা জায়নাব কাঁদবি না মা, চলে যাচ্ছি বদরের যুদ্ধে মা, আল্লাহ আমাকে বড় দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী উঠে ঘর থেকে তখনও বার হন নাই, পিছন দিক দিয়ে সাহাবীরা আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জায়নাব আর বেঁচে নাই, জায়নাব ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত জায়নাবের পাশে বসে পাগলের মতো কাঁদতে লাগলেন। মা জায়নাব চলে গেলি মা, চলে গেলে মা। সাহাবায়ে কেরামেরা এসে আল্লাহ নবীকে ঘিরে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদতে মানা করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, বাবারা বাবারা ও কথা বলো না, আমার সায়রাবের জন্য আমার কলিজা ফেটে যায়। আমার সাবিরা তাড়াতাড়ি করে আমার সায়রাবের কবর খনন করে মেরে দাও, আমার সায়রাবের কবরের ব্যবস্থা করে মেরো। ও আমার সাবিরা, আল্লাহ নবীর আসহাব কেরামেরা কবর খনন করলেন। জানাজা নামাজ হবে তার আগে আল্লাহর নবী আস্তে আস্তে গিয়ে যায়েনাবের কবরের ধারে গিয়ে আল্লাহ নবী চুপ করে বসে পড়লেন। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী কবরের দিকে তাকিয়ে আর বলেছিলেন, খবর এ খবরে মাটি আমার সায়রাবকে তোর ভিতরে রেখে এখনই চলে যাব, খবরদার আমার সায়রাবকে যেন চাপ দিবি না। আমার মা সায়রাব অনেক কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলতে বলতে কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে এক মুষ্টি মাটি হাতে করে নিয়ে আল্লাহ নবী কথাটা বলে আর কবরের ভিতরে ছড়িয়ে দিলেন। আল্লাহ নবী কবর থেকে উঠে এসে জানাজা নামাজ আদায় করে আল্লাহ নবী আবার কবরে নেমে সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমার সায়রাবের লাশটাকে আমার হাতে তুলে দাও, আমার হাতে উঠিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার সায়রাবকে চিরতরের মতো কবরে রেখে চলে যাব। আল্লাহ নবী মা সায়রাবকে কবরের ভিতরে রেখে তিল মুঠা মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী আগে মাটি দিয়ে বদরের যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবীরা পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার দাঁড়িয়ে যান, এখনো আপনার সায়রাবের দাফন কার্য শেষ হলো না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমার আর সময় নাই, কলেমার পতাকা উঁচু করে ধরতে হবে, এই কোরআনটাকে কুচুরিয়া পর্যন্ত পৌঁছে দিতে হবে। বাবা আমার সাহাবীরা, আল্লাহ নবী আর দেরি করে না, এই কুচুরিয়া সোনারা রে। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, কালা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছিল এই কুচুরিয়ার ভাইরা গরিবী হালতে, কোরআন এসেছিল গরিবী হালতে, কলমা এসেছিল গরিবী হালতে। আল্লাহ নবী বলে আবার একটা এমন সময় আসবে, ওই সময় ইসলাম গরিব হয়ে যাবে,
মদিনার দিকে ফিরে চলে যাবে। যেমন নাকি সাপকে তাড়া দিলে সাপ দৌড়ে ছুটে ছুটে গিয়ে মাথাটা গর্তের ভিতরে ঢুকিয়ে দেয়, ওইভাবে করে আবার মদিনার দিকে বিদায় নেবে। বাবা শুনে রাখো, আখিরি জামানা এটা হচ্ছে না, হচ্ছে না। বলেন যদি আপনার বাড়ি থেকে কলমা চলে যায়, কোরআন যদি উঠে যায়, আল্লাহ রাসূলের সম্মুখে আপনি কোন মুখ নিয়ে দাঁড়াবেন? হিজবুল্লাহ তুই কোন মুখ নিয়ে দাঁড়াবি? আজকে এমন মুসলমানের বাড়ি আছে সারা দিনের ভিতরে একবারও আল্লাহর নাম হয় না। আছে না? সত্য করে বলে আমরা এই শয়তানটাকে যত ভালোবাসি, আল্লাহর কোরআনটাকে অত ভালোবাসি। ঠিক না ভুল বলে? এটার এই খাপ খুলে দিলে দুবার তিনবার চারবার করে মুছি। তোমার ঘরের টাকে আল্লাহর কোরআনটা পড়ে আছে, বছরে একবারও তাকে একটু নামাও না, চুমা দাও না, তোমার বাড়ি তো এমনি বালা মুসিবত গজব আসবে। কি বাবা আসবে না? এই জন্য বলবো আমার মায়েরা, আমার বোনেরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমাদের অবদান কম নয়। আমরা পুরুষ হলেও তোমাদের অবদান অনেক বেশি। ইসলাম সর্বপ্রথম কলমা পড়েছিল রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে, সেটাও ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য জীবন দিয়েছিল, আগে পুরুষ নয়, আগে আমার মায়েরাই জীবন দিয়েছিল। আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই তার জীবনটাকে দিয়েছিলেন। আমার মায়েরা, এখনো তোমরা ইচ্ছা করলে এই দিন আবারও জিন্দা হতে পারে না? পারে না? অনেক স্ত্রী আছে ফজর নামাজ পড়ে, স্বামী ফজর পড়ে না, আছে না? তুমি তোমার স্বামীকে বোঝাও, তো গাড়ল হয়ে গেছে, ওকে হাত ধরে টেনে তোলো। রাসূল বললেন ওই বিবিটাই উত্তম যে তার স্বামীকে ফজরের নামাজে জাগিয়ে দেয়। স্বামীকে বলে ওঠো, খুব ঠান্ডা, ওযু করতে কষ্ট হচ্ছে, আমি তোমার জন্য পানি গরম করে দিচ্ছি, গরম করে দিচ্ছি। নামাজ পড়ে শুনে ঠিক কি? যে বাড়িতে স্বামী স্ত্রী নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত হয়, খোদার কসম ওই বাড়িতে তাবিজ লাগে। লাগবে এ শুধু ফুল পড়ে যাচ্ছে, বরকত হয় শুধু তাবিজ দেওয়ার। আমরাও তো ঠিক সুযোগ ধরে বসে আছি। তুই কোরআন নামাজ পড়বি পড়, না পড়বি না, আবার আমার ব্যবসা ভালো চলে। ঠিক না ভুল বলেন? সত্যি কথা বলেন, আমার ব্যবসাটা ভালো চলুক। আরে তাবিজ করেও দ্বীনের কাজ করা যায়, ডাক্তারি করেও দ্বীনের কাজ করা যায়, মুদিখানার দোকান চালিয়েও দ্বীনের কাজ করা যায়, যায় না? আমার কাছে একজন তাবিজ করতে, আমি যদি তাকে তাবিজ দিয়ে বলি মা এই তাবিজে কাজ হবে না, কেন? নামাজ। যুবক ছেলে তাবিজ দিতে এসছে, কচি প্রস্রাব ফিরে পানি না নিলে কাজ হবে না। আল্লাহর কালাম বাবা, প্রস্রাব ফিরে পানি নিতে হবে। যদি একটা হাদিস তাকে শুনিয়ে দেন, আল্লাহ যদি তাকে হেদায়েত করে, ওসব তো কথা না। আমরা তাবিজ কারকদের ভাষা আলাদা। বাড়ির উপর দিয়ে ভূত যাচ্ছে, হাওয়া চলে যাচ্ছে না, আর মেয়েরা তো আবেগে। আচ্ছা তুমি আজ থেকে 5 বছর আগে সেই কোন পুকুরের ঘাটে একবার পড়ে গেল? হ্যাঁ হুজুর, হুজুর বুঝতে এইবার মাল ঠিক ধরেছে, ঠিক ধরেছে। ওসব জায়গায় যেতে হবে না, খোদার কসম যাওয়া লাগবে না। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে 7 বার সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানিতে দম করে আপনি পান করেন, আপনাকে ডাক্তারখানায় যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনাকে ডাক্তারখানায় যাওয়া লাগবে না, ওষুধ তো বাড়ি রয়েছে। আমরা ওষুধ চিনতেই পারি আমার ভাইরা। এই জন্য আল্লাহর কোরআনটাকে বুকের সঙ্গে আঁকড়ে ধরেন, খোদার কসম। আল্লাহ এখনো
তওবার দরজা খোলা রেখেছে, বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করেন। আমি উঠলাম আর এই সময় তো 8 ঘন্টা মতো বাকি। আসলে আপনাদের দেখে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা একবার তাকবীর দেবে? এই বড় ভাই বাড়ি গেলে হবে না, বসতে হবে, আমি নেমে যাবো। আরে সব তখন চেনা লোক, আমার মহব্বতের লোক, একটু জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আরে জোরে দেন না, নারায়ে তাকবীর। আসতে দিলে খবর খারাপ আছে, জোরে দেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাই এই গুচুরিয়া স্কুল ময়দানে মাহফিল, এই মাহফিলটা হচ্ছে আপনাদের ভালো লাগছে না? লাগছে না? ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। এখন এই মাহফিলটা আগামী বছর দেবেন না এবারে শেষ করে দেবেন? আসলে সকলে মিলেমিশে করি, হ্যাঁ আগামী বছর দিতে হবে ইনশাআল্লাহ। শোনেন, যদি কারোর কাছে পয়সা না থাকে ভাই আপনার দিতে হবে, যেন উঠে যাবে। আমি হিজবুল্লাহ নিলে আপনার পকেট থেকে জোর করে নেব, জোর করে নেব। আমার সোনামানিক আগামী বছর মাহফিলটা হবে প্রায় 120 কেজি মতো চাল লাগে, তার মানে 4 বস্তা 5 বস্তা চাল লাগবে। আপনার ওই 25-26 কেজির যে প্যাকেটটা রয়েছে, হ্যাঁ আপনারা মহব্বত আমাকে করেন বলেই হাজী সাহেব আমাকে এই দায়িত্ব দিয়েছে। মানে তো সর্বনাশ করলে যে আমার ভাই অন্তত আমার ইজ্জত যাতে বাঁচে। হ্যাঁ 5টা ভাই একটু হাত তুলবে। আর এক ভাই নাম কি? ওই বাবুর নামটা বল। মনসুর আলী গাজী, 1 বস্তা চাউল। নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর। আমাদের মনসুর আলী গাইন বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। আল্লাহ আমাদের মনসুর বাবাজি হায়াত দারাজ করে দেন, বিমার শেফা করে দেন। ওরা জনম দুঃখের মা, জনম দাতা বাপ, যারা খবরবাসী, যদি কারোর খবরে আযাব হয়, সওয়াবের বরকতে কবরের আযাব মাফ করে দেন। জোরে আমিন। নারায়ে তাকবীর। উঠতে বলতে পারতাম না, যে মানুষটা বিনয়ী হয় আল্লাহ ওই মানুষটাকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন 6ষ্ঠ হিজরিতে। নবী আবার উমরা করার জন্য আসছিলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনায় এলেন, মদিনায় মক্কায় একটা ছেলে ছিল, নাম হলো আবু জান্দাল। নাম শুনেছেন? আবু জান্দাল রাসূলের পাগল। বাপের নাম আবু বাসির। হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, মুহাম্মাদের কাছে যেতে দেবে না। ও আমার ভাইয়েরা, আবু জান্দাল খবর পেয়ে গিয়েছে নবী আমার হুদায়বিয়া নামক জায়গায় এসে হাজির হয়ে গিয়েছে। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে শিকল বাঁধা, ওই শিকল নিয়ে বাবা টুকটুক করে মক্কা শরীফ থেকে সোজা চলে এলে আবু হুদায়বিয়ায়। ও আমার ভাইয়েরা, তখন আল্লাহ নবীর চুক্তি স্বাক্ষরে সই হয়নি। আবু জান্দাল এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জান্দাল, একটু আপনার ভিতরে আমাকে নিয়ে নেন। আর রাসূল বললেন, আবু জান্দাল, এটা চুক্তি হয়ে গেছে। চুক্তিটা কি? মক্কার মানুষ যদি মদিনায় যায় ফিরিয়ে দিতে হবে।
আর মদিনার মানুষ মক্কায় গেলে ফিরিয়ে দেওয়া হবে না। রাসূলুল্লাহকে কত ভালোবাসা, রাসূল কত বিনয়ী ছিলেন দেখেন। আমাদের মধ্যে আছে বিনয়ী? ওই তো এমনও খবর আছে জলসা কমিটি টাকা দিয়েছে, টাকা এমন ভাবে ছুঁড়ে ফেলেছে পাশের হাই 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 ড্রেন দিয়ে পানি দিয়ে ভেসে চলে যাচ্ছে। তুমি 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 দাইল আল্লাহর কাজ করবে? ও আমার বিজনেরা, ওই আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তো সময় হয়নি নবী গো। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু জান্দাল কেঁদো না বাবা, কেঁদো না, আমার সাহাবী কেঁদো না, বাড়ি চলে যাও। আবু জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আমার খলিজা পুড়ে যায়। ও আমার বেজানের হযরত আবু জান্দাল কেল্লা নবী দিলেন না, দাঁড়িয়ে রয়েছে। আবু জান্দালের বাপ আবু বাশির ছুটে এসে আল্লাহ নবীর খলিজা আছে সাবির মুখেতে চড় মেরে দিল। মোহাম্মদের কাছে এসেছিস কেন? ও হযরত আবু জান্দাল আল্লাহ নবী দূরে মুখের মানে তাকিয়ে রয়েছে, নবী গো আমি দুনিয়ার সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে আমাকে নিয়ে গিয়ে মেরে দেবে। আবু বাশির বেটা আবু জান্দালকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী আর থাকতে পারে না। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী উঁচু হয়ে দেখছে, বাবা আবু জান্দাল চলে যাচ্ছ, বাবা যাও। নিতে পারলাম না আবু জান্দাল, আমি রাসূলুল্লাহ দোয়া করি আল্লাহ খুব শীঘ্র আল্লাহ আমাদের জয় করে দেবে। রাসূলুল্লাহ এত বিনয়ী, বেঈমানরা দেখে অবাক। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে নিতে পারতেন। রাসূল বললেন, না, চুক্তি হয়ে গেছে, আমি আনবো না। ও নবী জানেরা, সোনা মানিকেরা, নবী আমার দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে কাবা শরীফে বসে নবী আমার নামাজে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, মক্কা কাবা ঘরের চতুর্পাশে বেঈমান বেদিনেরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী নূরে মুখে পানে তাকিয়ে রয়েছে। নবী আমার নামাজের রত, আল্লাহ নবীর নামাজ হয়ে গেল। নবী আমার সালাম ঘোরালেন, বেঈমান আবু জাহাল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আজকে তোরা রেডি থাক, মুহাম্মদকে চিরতরে মেরে দেব। রাসূল জানছে এরা সব আমার শত্রু, সব আমার জানের দুশমন। আবার রাসূলের পাক নামাজ শেষ করে উঠে দাঁড়িয়েছে। আরে যত বড় বেঈমানই হোক, আমার রাসূলের মুখের দিকে তাকালে মায়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুখের দিকে তাকালে মায়া হতো। আবু জাহেল ছুটে আসছে, এসে চুপ করে দাঁড়িয়ে গেছে, থমকে দাঁড়িয়ে উল্টে পড়ে। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের হুঁশ ফিরেছে, সঙ্গীরা জিজ্ঞাসা করছে, কি হলো আপনার?
বলছে বাবা রে, দুনিয়ায় জাহান্নামের আগুন আল্লাহ আবু জাহেলকে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল দেখে বিরাট গর্ত, দাও দাও করে আগুন জ্বলছে। কি জানে সে বলছে, মুহাম্মাদের গায়ে যদি হাত দিয়েছিস এতে ফেলে তোকে মারবো। বাবা রে, পারলাম না। ও আমার জানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী কাবা শরীফের পাশে নামাজ আদায় করে নবী আমার বাড়ি দিকে রওনা হচ্ছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে টুক টুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। নবী আমার রাস্তা দিয়ে যখন হাঁটে, আল্লাহ নবী মাথা করে হাঁটে। সাহাবীরা বলে আমাদের মনে হতো আল্লাহ নবীর জন্য কিছু হারিয়ে গিয়েছে। আর আমরা রাস্তা দিয়ে হাঁটি, খাই, এটা ঠিক নয়। আল্লাহ নবী একবার আল্লাহ নবীর কানে আওয়াজ এসে গেল, রাস্তার পাশ থেকে আল্লাহর নবীকে গালাগালি করছে মা বাবা তুলে। নবী আমার মাথাটা একবার ঘোরালেন। বাবা কি অপরাধ করেছি বাপ, আমার অপরাধ কি? আমি রাসূলুল্লাহ কারো অন্যায় ভালো চড় মারি না। আমি রাসূলুল্লাহ কারো বলে ব্যথা দিই না। আমি রাসূলুল্লাহ এতিম এসিরকে ভালোবাসি বাবা। ও মক্কা জানেরা, কেন তোমরা আমাকে গালি দাও বাবা? আমি রাসূলুল্লাহ তো মাহারা। ভাই, যার মা নেই যদি তাকে কেউ মা তুলে গালাগালি দেয়, মাথা ঠিক থাকে? আমি এ ওয়াজ করতাম দুপুর 3:30 4টের সময় এই গ্রাম থেকে যে কোনো একটা ছেলে ফোন করে বলছে, হুজুর একটু জায়নাবের নাস্তা করব। বলি ভালো তো, অনেক জায়গায় এই ওয়াজ আমার হয়ে গেছে। বলছে না হুজুর আজকে একটু করবেন, আপনাদের অসুবিধা হবে? ও না আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আস্তে আস্তে আবার একটু এগিয়ে গিয়েছে, আবার গালাগালি। এই মুখটা তুলে দেখে ওই যুবকদের ভিতরে আমার রাসূলুল্লাহ জামাই রয়েছে। আচ্ছা এবার দুঃখ বেশি হবে না কম হবে? নবী আমার দুনিয়া বাদশা মাথাটা তুলে বলেছিলেন, ও বাবা ও তাইবা, তুমিও এদের ভিতরে রয়েছ। আমি রাসূলুল্লাহ মায়ের পেটে বাপ হারিয়েছি। 6 বছর বয়সে আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছি। আমি রাসূলুল্লাহ 8 বছর 6 মাস 2 দিন বয়সে আমার দাদুকে হারিয়েছি। আমি রাসূলুল্লাহ তুমি আমার জামাই হয়ে তুমি এদের ভিতরে। রাসূলের মনটা একদম ভেঙে খান খান হয়ে গেছে, বাড়ি চলে গেছে। উতাইবা ওখান থেকে ঘুরে এসে রাসূলুল্লাহ যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম ছিল জায়নাব। জায়নাবকে ধরেছে। দুটো অপশন, তো সংসার হবে না। 1 নাম্বার হলো তোর আব্বাকে ছাড়তে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে হবে। দ্বিতীয় হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ছেড়ে হবে। ও কচুরিয়া সোনা মানিকেরা, বুবুজান